কোনো অবস্থাতেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না যদি কাউকে পাওয়া যায় এটার সাথে সম্পর্কিত সামান্যতম ব্যত্যয়, যে আপনি কোনো রাজনৈতিক দল সমর্থন করেন বিধায় আপনি 5টা ভোট সংগ্রহ করে দিবেন, আপনার এনআইডি কার্ড ব্লক করা থেকে শুরু করে, আজকে সিআইডিও মিটিংয়ে ছিল, আমরা বলে দিয়েছি ক্রিমিনাল চার্জ আনা হবে তার বিরুদ্ধে এবং প্রয়োজনে তাকে সেই দেশ থেকে বাংলাদেশে রিপ্যাট্রিয়েট করার ব্যবস্থা করা হবে। পোস্টাল ব্যালট নিয়ে কোনো ধরনের ছাড় কাউকে দেয়া হবে না। কেউ যেন না ভাবেন যে নির্বাচন কমিশন ঘুমাচ্ছে আর আপনারা যা ইচ্ছা তাই করবেন। দুঃখিত, দিস ইজ নট গোয়িং টু হ্যাপেন। আমাদের যে বাস্তবতা আছে যে এই যে বাল্ক পাচ্ছে, ডিস্ট্রিবিউশন হচ্ছে, সেটা যাতে যথাযথভাবে প্রতিপালিত হয় সেই জন্য আমরা সংশ্লিষ্ট সকল এমবাসিকে নির্দেশনা দিয়েছি। আমরা বলেছি যে সোশ্যাল মিডিয়ায় খবরগুলো আসার আগে মেইন স্ট্রিম মিডিয়াতে কিভাবে ওখানে পোস্টাল ব্যালট পাচ্ছেন, ডিস্ট্রিবিউট হচ্ছে, এগুলো যেন আসে নিউজ আকারে, যাতে করে এই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর প্রবণতাটা কমে আসে এবং মানুষের মাঝে যেন আস্থা আসে। এই হচ্ছে বাস্তবতা। আমরা প্রথমবারের মতন এই এক্সারসাইজ করছি। আমরা এই সীমাবদ্ধতাগুলো জানি পোস্টাল ব্যালটের, আমাদের বাস্তবতা আমরা জানি, আমাদের ডিজিটাল লিটারেসির হার আমরা জানি, আমাদের কোন পরিবেশে আমাদের সহযোদ্ধারা বাস করেন, রেমিটেন্স যোদ্ধারা আমরা জানি। সো সব জেনেই আমরা এই উদ্যোগ নিয়েছি। 50-55 বছরের প্রত্যাশা যেটা আমরা বাস্তবায়ন করার একটা উদ্যোগ নিয়েছি। আমাদের হীন স্বার্থে, ব্যক্তি স্বার্থে যেন এটা ক্ষতিগ্রস্ত না হয়, এই অ্যাপিল সবার কাছে আমরা রাখছি। ওমানের সাথে কথা বলেছি, ওমানে একটা ভিডিও এসছে এবং এই ভিডিওটা সঠিক। ওমানে মূলত আপনার বাল্ক হিসাবে ডিস্ট্রিবিউশন হচ্ছিল, যে ওই যে যেটা বললাম এক জায়গায় অনেকজন থাকেন, তারা মূলত পোস্ট বক্স ব্যবহার করেছেন। সো পোস্ট বক্স দিচ্ছিলেন। এই ঘটনার পরে সবখানে হয়তো ভোট যেটা ওই যে বাল্ক ইয়েতে দেওয়ার পরে যখন ভিডিওটা আসলো, আমাদের ওমান এমবাসি আবার কথা বলেছে ওমান পোস্টের সাথে, তাদেরকে বলে দেওয়া হয়েছে যে আইডি কার্ড বা পাসপোর্ট দেখানো ছাড়া না দিতে। এখানেও আমরা ধারণা করছি হয়তো কাউকে খুঁজে নাও পাওয়া যেতে পারে। এবং বর্তমানে ওমানে ইভেন হাজব্যান্ড ওয়াইফের কাছেও আর হস্তান্তর করা হচ্ছে না কোনো অবস্থাতে, একই ইয়েতে। আচ্ছা, এই গেল ওমান। কুয়েতের ব্যাপারে বলি। কুয়েতে একটা ভিডিও পাওয়া গেছে, নিশ্চিত করা হচ্ছে যে এখানে কোনো ধরনের ব্যত্যয় হয়েছে কিনা। এখন পর্যন্ত কোনো ব্যত্যয়ের কোনো বিবরণ পাওয়া যায় না। তো কুয়েতে যেটা ইন্টারেস্টিং, আমরা একটা জিনিস জানতে পারলাম যে কুয়েত পোস্টে আমাদের প্রচুর বাংলাদেশি চাকরি করে। অফিসার পর্যায়ে ম্যানেজাররা হয়তো বা কুয়েতি বা অন্য, আর নিচের লেভেলে এই পোস্টম্যান বা ডাক হ্যান্ডলিং এর সাথে ম্যাক্সিমামই বাংলাদেশি। ওনারা এই সর্টিং এর সময় ভিডিও করে বিভিন্নখানে হয়তোবা দিয়েছেন উৎসাহবশত। এই ভিডিওগুলোকেও কেউ হয়তো এটা ওই এলাকার, এটা ওই এলাকার, এইভাবে ছড়ানোর চেষ্টা করছেন সোশ্যাল মিডিয়াতে। আবুধাবিতে এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা হয় নাই, দুবাইতে কোনো সমস্যা হয় নাই, কাতারে কোনো সমস্যা হয় নাই, মালয়েশিয়ায় কোনো সমস্যা হয় নাই, অন্য পৃথিবীর কোনো ডেস্টিনেশনে আর কোনো সমস্যা হয় নাই। আর যেগুলো আমরা বললাম এগুলো সমস্যার চেয়ে আমরা বলবো যে বাস্তবতা বললাম সেই ইয়েতে হয়েছে। আমরা ক্যাটাগরিক্যালি সবাইকে বলে দিয়েছি যে কোনো অবস্থাতেই যেন ইলেকট্রাল ইন্টিগ্রিটি নষ্ট না হয়। এটার সাথে আমাদের বাংলাদেশ হিসেবে আমাদের ভাবমূর্তি এবং আমাদের লেবার মার্কেট জড়িত। এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে কোথাও, তাতে করে আমরা শুধু আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না, এতে করে আমাদের লেবার মার্কেটও ক্ষুণ্ণ হবে।